আমি এর আগে কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড নিয়ে আলোচনা করেছি। আজকে আরেকটু বেশি আলোচনা করব যাতে সবার বুঝতে সুবিধা হয়। আমাদের কনসাস মাইন্ডের জন্য ট্রেনিং নিতে হয়, কিন্তু সাবকনসাস মাইন্ডের জন্য ট্রেনিং নিতে হয় না। ভগবান রামচন্দ্র গুরুকুলে গিয়েছিলেন শিক্ষা নেবার জন্য, কিন্তু হনুমানজি কোথাও শিক্ষা নিতে যেতে হয়নি হনুমানজিকে। তাই আমাদের যদি কনসাস মাইন্ডের ট্রেনিং নিতে হয়, তাহলে এটা শেখাতে হয় যে সাবকনসাস মাইন্ড তার সংবাদ কিভাবে বহন করে। একটা মানুষকে যদি একটা ঘরে বসে থাকে, তাহলে সেই মানুষটাকে যদি কেউ চড় মারে, তাহলে কিন্তু দেখা যাবে যে কিছুদিন পরে সেটাও ভুলেও যেতে পারে। কিন্তু 100টা লোকের সামনে যখন কোনো মানুষকে চড় মারা হবে, তখন কিন্তু তাকে ইমোশনালি হার্ট করা হচ্ছে, তখন কিন্তু সে কোনোদিন সেটা ভুলবে না, সারা জীবন মনে রাখবে, এমনকি মৃত্যুর আগে পর্যন্ত। এই নিয়েই মহাভারত তৈরি হয়ে গিয়েছিল। এই নিয়ে আমি পরে একদিন আলোচনা করব। এই ইমোশনালি হার্টের জন্যেই মহাভারত সৃষ্টি হয়েছিল। এবার আসা যাক সাবকনসাস আর কনসাস মাইন্ডের মধ্যে পার্থক্য। সাবকনসাস মাইন্ডের পাওয়ার 90% আর কনসাস মাইন্ডের পাওয়ার 10%। কনসাস মাইন্ড লজিক বোঝে, সাবকনসাস মাইন্ড কিন্তু লজিক বোঝে না। কনসাস মাইন্ড আন্ডারস্ট্যান্ড এ জোক, সাবকনসাস মাইন্ড নট আন্ডারস্ট্যান্ড এ জোক। কনসাস মাইন্ড যদি মাস্টার হয়, সাবকনসাস মাইন্ড ফলোয়ার। কনসাস মাইন্ড যদি ফিল্টার হয়, সাবকনসাস মাইন্ড নো ফিল্টার। কনসাস মাইন্ড যদি সময়সীমা থাকে কনসাস মাইন্ডের, সাবকনসাস মাইন্ডের কিন্তু নির্দিষ্ট কিন্তু সময়সীমা নেই, এর টাইম বোঝে না। কনসাস মাইন্ড কোনো কিছু গোল সেট করতে পারে, কিন্তু সাবকনসাস মাইন্ড গোলটাকে অ্যাচিভ করে। কনসাস মাইন্ড যদি আলাদিন হয়, সাবকনসাস মাইন্ড হচ্ছে জিন। কনসাস মাইন্ডের লিমিটেড পাওয়ার, সাবকনসাস মাইন্ডের আনলিমিটেড পাওয়ার। তাই এই সাবকনসাস মাইন্ডকে কাজে লাগিয়ে অনেক বড় বড় মানুষ, মানে অনেক মানুষ অনেক বড় বড় জায়গায় পৌঁছে গেছেন। সেই জন্যেই সাবকনসাস মাইন্ডটাকে সবারই কাজে লাগানো উচিত, যাতে অনেক বড় জায়গায় পৌঁছানো যায়। আজকে এই পর্যন্তই, আবার অন্য দিন হবে।